শুভ সকাল বন্ধুরা। দেখো আমি কিভাবে কাজ করি বাড়িতে। প্রথমত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমে এই কাজটা করি, তারপরে অন্যান্য কাজ করি। দেখো আটা কিভাবে চেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নেট দিয়ে আটা চালনি দিয়ে চেলে তারপরে তোমাদের আটা মাখিয়ে সেই আটা দিয়ে আমি ফুচকা তৈরি করে তোমাদের খাওয়াই। কোনো রকম নোংরা আবর্জনা কিছু থাকতে পারে, সেগুলো কিছু থাকবে না, এই চালনিতে বা নেটে ধরা পড়ে যায়। তার জন্য আটাটা এইভাবে চেলে নেওয়া হয়, দেখতে পাচ্ছ। এইভাবে আটা চেলে নিয়ে তারপরে কাজ করি। তো তোমরা জানো, অনেকে জানো না। তার দরুন আবার নতুন করে এই ভিডিওটা দিচ্ছি। দেখো আটাটা প্রথমে এইভাবেই চেলে নিই আমি। দেখো দেখতে থাকো। আর নতুন যারা দেখছো বা দেখবে, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, সহযোগিতার হাত বাড়াও। যেহেতু আমি 28 দিন আমার দোকানটা বন্ধ থাকার মতনই ছিল, যেখানটা আমি দোকান করতাম, ভাড়ার ঘর ভাড়ার দোকান, সেখানটা আমি না থেকে অন্য জায়গায় আড়ালে মা দুর্গা অয়েল মিলের সামনে ছিলাম। তার দরুন অনেকেই আমার দোকানটা দেখতে পায়নি, ফিরে চলে গেছে। আমার খুব লস গেছে ওই আড়াই মানে 28 দিনে। তারপরে তো বৃষ্টি ছিলই, 2 মাস ধরে বৃষ্টি ছিল, ভীষণ লস। এবার ঘাটতিতে চলছে আমার। তাই তোমরা একটু শেয়ার করো আমার ভিডিও, সাবস্ক্রাইব করে বেল অপশনটা দাবিয়ে পাশে থেকো, সহযোগিতার হাত বাড়িও। এইটুকু অনুরোধ করব সকলকে, আমার দর্শক বিন্দুদের। তাই দেখো এই যে আটাটা এইভাবে চেলে নিই, এমনিও থাকে না কিছু, যেহেতু মিল আটা। এই মিল আটা দেখতেই পাচ্ছ কিছুই নেই, শুধু কোনো কিছু থাকে কিনা। এই যে আটা চেলে নিলাম, এবার মিক্স করছি। যেহেতু সুজি দেওয়া হয়েছে আর সামান্য একটু সোডা দেওয়া হয় কিঞ্চিত পরিমাণে, সেটা দিয়ে একসাথে যাতে মিক্স হয় সেই মিক্সিংটা তোমাদের দেখাচ্ছি। চেলে দেখালাম এবং মিক্স কিভাবে করি। এই যে মিক্সটা অনেক সময় ধরে করতে হয় এইভাবে, যেহেতু সুজি 3 ভাগের 1 ভাগ সুজি দেওয়া হয় আর হচ্ছে সামান্য সোডা দেওয়া হয়, সেটা মিক্সিং করে তারপরে আটাটা জল দিয়ে মাখাতে হয়। তো মাখানোটা আজকে আর দেখাবো না, এই অবধি তোমাদের সাথে একটু শেয়ার করি, আর এই যে আটাটা চেলে দিই সেটা দেখালাম। তো তোমরা কে কেমন আছো একটু জানিও। আর নমস্কার, সবাই ভালো থেকো।